হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব হলিউডের একটা হরর স্ল্যাশার মুভি দ্য স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 1 ডাইরেক্টেড বাই রেনে হার্লিন। এবার এই সিনেমাটা আপনি হলে গিয়ে আপনাকে দেখতে হবে। হল খুব কম পেয়েছে কলকাতায় এবং হলে হিন্দি ডাবড অ্যাভেলেবেল নেই, আপনাকে ইংলিশেই দেখতে হবে এবং উইদাউট সাবটাইটেল, যেটা আমি দেখে এসেছি। সাবটাইটেল কোথাও পাওয়া যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমি যেটা দেখেছি উইদাউট সাবটাইটেল। বাচ্চাদের নিয়ে যাবেন না, হরর স্ল্যাশার মুভি, কাটাকাটি রক্তারক্তি আছে। 1.5 ঘন্টার এই সিনেমাটা আপনাকে কি হরর, থ্রিলার এবং সাসপেন্সের মজাটা দিতে পারবে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চলুন গল্প দিয়ে স্টার্ট করি। এখানে যেটা দেখানো হচ্ছে এটা একটা কাপেলের গল্প। কাপেলটা তাদের অ্যানিভার্সারি মানাতে খুব দূরে চলে যায় একা একা কাটাবে বলে। সেখানে রাস্তায় যেতে যেতে হঠাৎ তাদের গাড়িটা খারাপ হয়ে যায় এবং তারা জানতে পারে আজকে রাতে ঠিক হবে না গাড়ি, কালকে সকালে ঠিক হবে। রাত্রেবেলা তাদেরকে একটা আননোন প্লেসে থাকতে হবে। কি সেই আননোন জায়গা, সেখানকার লোকজনই বা কেমন, এই যে রাত তারা কাটাতে চলেছে তার সকাল কি তারা দেখতে পাবে কোনোদিন, এই নিয়েই এগোটা সিনেমাটা হতে চলেছে। 1.5 ঘন্টার সিনেমা, দেখতে খুব একটা সময় লাগবে না। যারা হরর স্ল্যাশার মুভির ফ্যান তারা কিন্তু এই সিনেমাটা গিয়ে দেখতে পারেন। এই সিনেমাটা আমার যথেষ্ট ভালো লেগেছে। পজিটিভ দিকে আসবো কেন এই সিনেমাটা ভালো লেগেছে। ফার্স্ট হচ্ছে এর মধ্যে যে হরর এলিমেন্টটা দুর্দান্ত ভাবে ওয়ার্ক করে। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে তারা জাম্প স্কেয়ারের দেওয়ার চেষ্টা করেছে বা ভয় দেখানোর চেষ্টা করেছে, সেই জায়গাগুলোতে আপনি ভয় পাবেন। হ্যাঁ, ভয়গুলো অনেক জায়গায় প্রেডিক্টেবল হবে, হয়তো যে হয়তো মানে আপনি জানতে পেরে যাবেন যে এইখানে একটা সিন আছে যেখানে খুব সাইলেন্স রাখা হয়েছে, তারপরে একটা হরর সিন ঢুকতে চলেছে, কিন্তু তারপরেও আপনি ভয় পাবেন। কেন জানেন? কারণ এই মুভির বিজিএমটা এত ভালোভাবে ওয়ার্ক করে এবং তার সঙ্গে ক্যামেরা ওয়ার্ক, যেভাবে হরর সিনগুলোকে ক্যামেরায় ক্যাপচার করা হয়েছে, কালার টোন দেওয়া হয়েছে এবং ওই ক্রিপি ফিলটাকে আনা হয়েছে এবং বিজিএম দিয়ে ওই হরর টাচটাকে দেওয়া হয়েছে, যার জন্য প্রেডিক্টেবল হলেও যে হরর কিছু কিছু সিন হয় না, দেখতে দেখতে আমরা বুঝতে পারি যে এরপর একটা হরর সিন আসতে চলেছে, প্রেডিক্টেবল হলেও আপনি ভয় পাবেন কারণ সাউন্ডটা অতটা লাউড এবং ওইখানে কালার টোন তার সঙ্গে ওখানে ক্যামেরা ওয়ার্ক, প্রত্যেকটা জিনিস এই হরর ফিলটা দিতে খুব ভালো সাপোর্ট করবে। নেক্সট হচ্ছে এখানে পারফরমেন্সেস খুব ভালো। লিড যে পেয়ার তাদের পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং, বিশেষ করে মেয়েটার পারফরমেন্স আমার এখানে খুব ভালো লেগেছে। এখানে বাকি যারা কাজ ছিল তাদের মুখ এখানে দেখানো হয়নি, কেন দেখানো হয়নি সেটা হলে গেলে বুঝতে পারবেন, বাট লিড পেয়ারের অ্যাক্টিং ভালো, তাদের কেমিস্ট্রি ভালো লাগবে, তাদেরকে অ্যাজ কাপল আপনার দেখে কিন্তু ভালো লাগবে। তার সঙ্গে এই মুভিটা এজ অফ দ্য সিট মুভমেন্ট গুলো কন্টিনিউয়াসলি আপনাকে প্রোভাইড করতে থাকে। 1.5 ঘন্টার সিনেমা, কোথাও আপনি বোর হবেন না। কন্টিনিউ না, মুভিতে কিছু না কিছু, স্ক্রিনটাতে কিছু না কিছু হতে থাকে, যার জন্য আপনি পুরো মুভির সাথে অ্যাটাচ হয়ে থাকবেন। ওই 1.5 ঘন্টা এজ অফ দ্য সিট মুভমেন্ট, সাসপেন্স, থ্রিল, হরর, এই জিনিসগুলো দিয়ে আপনাকে মুভিটা কখন যে বেঁধে রাখবে এবং কখন যে 1.5 ঘন্টা শেষ হয়ে যাবে সেটা আপনি বুঝতে পারবেন না। তো এখানে এই যে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে যে এঙ্গেজ করবো, মানে কিছু না কিছু হতে থাকবে, এজ অফ দ্য সিট মোমেন্ট দেবো, সেই জিনিসটা ওয়েল ট্রাইড। এবং যেহেতু একটা হরর স্ল্যাশার মুভি হলিউডের, এখানে মারামারি আছে, কাটাকাটি আছে, স্টোরিটা ডিমান্ড করছিল র একটা এক্সিকিউশনে এবং এই সিনেমাটা কিন্তু বড্ড র। যারা যারা দুর্বল মনের মানুষ, যারা যারা অত কাটাকাটি রক্তারক্তি দেখতে পারেন না বা টেনশনটাকে আপনি আপনার মধ্যে রাখতে পারেন না, তাদের জন্য এই সিনেমাটা কিন্তু না। কারণ এরকম অনেক জায়গায় টেনশনের এরকম জায়গা আছে যেখানে আপনার সত্যি দমবন্ধ হয়ে আসবে এবং এই এক্সিকিউশনটা খুব র করা হয়েছে কারণ স্টোরিটা ডিমান্ড করছিল। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এই সিনেমাতে একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে আপনি বুঝতেই পারছেন এটা হচ্ছে স্ট্রেঞ্জার্স চ্যাপ্টার 1, মানে চ্যাপ্টার 2 আসবে এটা আপনি কনফার্ম। এবার ব্যাপার হচ্ছে আপনি যে 1.5 ঘন্টা দিচ্ছেন তার বদলে মেকারদের তো উচিত আপনাকে কিছু একটা জিনিস প্রোভাইড করা, যে জিনিসটা নিয়ে আপনি বাড়ি যাবেন অথবা পার্ট 2 এর জন্য বা চ্যাপ্টার 2 এর জন্য আপনি অপেক্ষা করে থাকবেন। এখানে ফার্স্ট পার্টটায় বা চ্যাপ্টার 1 এ না, জাস্ট স্টোরিটাকে বিল্ড আপ করা, যে জায়গাটা কি, সেখানকার লোকজন কিরকম এবং সেই জায়গাটায় গেলে কি কি হতে পারে, এর থেকে বেশি গিভআওয়ে এখানে করা হয়নি। জাস্ট ব্যাকড্রপটাকে দেওয়া হয়েছে এবং আমার মনে হয় এই ব্যাকড্রপটার সাথে একটু যদি স্টোরি কিছু রিভিল করা বা একটু টুইস্ট অ্যান্ড টার্নস যদি লাস্টে দিতে পারতো তাহলে বেশি ভালো হতো, বেশি এনজয়েবল হতো মুভিটা। কারণ যখন আপনি মুভিটা দেখে হল থেকে বেরোচ্ছেন আপনার মনে হচ্ছে 1.5 ঘন্টা দেওয়ার পর আমি কি পেলাম, নাথিং, আমার হাত পুরো খালি। কারণ চ্যাপ্টার 2 তে সবকিছু দেখাবে বলে রেখে দিয়েছে এবং সেখানেও পুরো দেখাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো এখানে আমার মনে হয়েছে যে কিছু যদি গিভঅ্যাওয়ে করতো তাহলে এবং চ্যাপ্টার 2 এর জন্য লোকের আরো ইন্টারেস্টটা গ্রো করে থাকতো, বাট এখানে সেই জিনিসটা হয় না। এটাই আমার সব থেকে বড় নেগেটিভ দিক লেগেছে এই সিনেমাটা। এছাড়া কোনো নেগেটিভ দিক নেই। যারা হরর স্ল্যাশার মুভির ফ্যান, যারা ভয় পেতে ভালোবাসেন, যারা চান একটা টান টান উত্তেজনাময় সিনেমা দেখতে, তাদের জন্য এই সিনেমাটা যান, গিয়ে দেখে আসুন। কেমন লাগলো এই রিভিউটা জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।